হ্যালো, আসসালামু আলাইকুম। হেনার প্রতিদিনের রান্না চ্যানেল থেকে আমি হেনা বলছি। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য শুভকামনা রইল। তো আমি আজকে এই আমি আপনাদের জন্য আজকে বেলে মাছের ভুনা দেখাবো। রেসিপিটা আমার বেলে মাছের ভুনা। তো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজকে একটু ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। যেহেতু পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি আগে থেকে একটু ঢেকে দিয়েছিলাম। তো তারপর আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাও সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প কিছুক্ষণ ঢেকে রাখবো। তো একটু নরম হয়ে আসলে টমেটোটা আমি আরেকটু দেখে নিব হয়েছে কিনা। তো একটু আলতো আলতোভাবে তো লবণ, হলুদ, মরিচ, তো আমি একটু আদাও ঢেলে দিলাম, আদা রসুনের পেস্ট। তো হালকা আমি ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি, এপাশ ওপাশ করে নিচ্ছি। তো আমার পেঁয়াজ এবং টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি থেতলে নিচ্ছি, যাতে আমার পরিপূর্ণ গলে যায়। তো আলতো আলতোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো হালকা একটু পানি দিয়ে নিলাম যে কষানোর জন্য। কষে আসলে আমি তারপর একটু ভালোভাবে কষার জন্য ঢেকে দিলাম। ঢাকা উঠে আমি আর একটু নেড়ে দিলাম, যাতে এইটা পেঁয়াজ এবং টমেটোটা ভালো মতন হলুদ মরিচের পেস্টগুলি গ্রেভি হয়ে যায়। তো তার উপর আমি আমার বেলে মাছগুলো আমি ছিটিয়ে দিলাম। বেলে মাছ যেহেতু আমি ভেজে নেই, আমি আজকে কষিয়ে বেলে মাছগুলো রান্না করব। তো বেলে মাছগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো অল্প একটু ওপরে ভালো মতন নেড়ে চেড়ে নিয়েছি। ওপরে একটু আমি পানি দিয়ে দেব, বেশি একটা পানি দেব না। আমার বেলে মাছ তাড়াতাড়ি হয়ে যায়, এবং বেলে মাছ রান্না করতে আমার অনেকটা একটু ভালো তাপ দিয়ে রান্না করতে হয়, তা না হলে বেলে মাছ ভেঙে যায়। তো আমি ঢেকে নিয়েছি। ঢেকে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভালো মতন হয়ে যায়। তো এখন উপরে চুরচুরি একটা ভাব চলে আসছে। আমি ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে দেব। তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ধনেপাতাকে আমি ছিটিয়ে দিলাম। তো এর উপরে আমি একটু ঢাকা দিয়ে ঘুরে দিব, যাতে ধনেপাতাটা ভালো মতন একটু সিদ্ধ হয়ে আসে। তো আমি ডেকে দিলাম। তো কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পর আমার খাবারটা আমি প্রস্তুত হয়ে গেছে। তো আমি একটা বাটিতে ঢেলে নিব, তারপর পরিপূর্ণ খাবারটা আমার প্রস্তুত হয়ে যায়। তো গাইস, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।